শুধু মোজার মোজা, যতক্ষণ নামাজ চলে মোজার শেষ নাই। ঠিক এমনি ভাবে মসজিদে নামাজ পড়ার কারণে, ইমাম মানার কারণে, ইসলাম মানার কারণে যেমন মজা পাইছো, রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় যদি ওই ইসলামী নেতা পাঠাইতে পারো, আমার বাংলা কাগজে পত্রে নয়, প্রকৃত অর্থে সোনার বাংলা হয়ে যাবে। ঠিক কিনা বলো? সবাই কোন আমিন। তাহলে মানলে কি অশান্তি না শান্তি? কথা কয় না দিরে, মানলে কি অশান্তি না শান্তি? শান্তি। আপনি মানলে শান্তি, না মানলে মজা পাইবেন কেমন? চিনি মুহ দিলে না মিঠা? চিনি যদি একটা ইচ্ছা করে খায়, তার কাছে তিতা লাগে না মিঠা লাগে? আরে কথা কয় না রে লোকটি রে, মনে হচ্ছে আমি নতুন আইলাম এখনো। এই চিনি কি ইচ্ছা করে একবার এখনো চিনি রাখছে, আর রফিক ভাই ইয়া সামিজ দিয়া কুদে ফটফটে খাইতে আছে। কি তিতা লাগবো না মিঠা লাগবো? এবার চিনি খাইতো চায় না, দুইজনে ফিস মোড়া বান দিয়া, গামছা দিয়া চেয়ারের লগে বাইন দিয়া, এবার মুখ বন্ধ করে রাখছে, দুইজনে সাফা দিয়া দইরা কুতকুতি তুললা, আইস দেওয়াইয়া সামিজ ডুহাইয়া আড়া দিয়া যদি কুতুর চিনি দেয়, তিতা লাগবো না মিঠা লাগবো? তাহলে চিনি এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে খাইলেও মিঠা, এটারে জোর করে খাওয়াইলেও, কন্যাইয়া খাওয়াইলেও মিঠা। ইসলাম এমন একটা জিনিস, ইচ্ছা করে মানলেও শান্তি, তারে জোর করে মানাইলেও শান্তি। ঠিক কিনা কও? আর আপনি মানবেন কি মানবেন না, এটা আপনার ব্যাপার। আচ্ছা, মনে করেন আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিলাম, হুজুর আপনি যখন এত কথা কইতে আছেন, নাগেশের ফিরসা হুজুর আপনার আমরা মানি, যান মাইন ঢালাই ইসলাম মাইন ঢালাই যান। মনে করেন আপনারা একমত হইলেন, লাভটা কি আল্লাহর না আমরা? কথা কেন, লাভটা কি আল্লাহর না আমরা? আচ্ছা, আমরার কি লাভ এটা কইয়ে ওয়াজ শেষ, এটা জানার দরকার আছে। আমি কইলে আপনি ইসলাম মানবেন, আপনি কি এত বেহতা? আপনি উপকার পাওয়ান লাগবো। ইসলাম মানলে আপনার কি উপকার দিল এটা বলার দরকার আছে নি, এবং অতীতে কি উপকার পাইছে এটা আমরা জানার দরকার আছে। এখন একবার যদি খেয়াল করে, সব খেয়াল করে, সব মেম্বার এক মেম্বার মনে করেন না, সব চেয়ারম্যান এক চেয়ারম্যান না, সব মন্ত্রী সব এমপি এক মন্ত্রী এক এমপি না, কিন্তু অধিকাংশ আমাদের দেশে কি কারবার আমরা দেখি, ক্ষমতার যাওনের আগে এবার খদ্দরের পাঞ্জাবি গাও দিয়া বাতাস আইলে গাছ দূরে খেয়ে থাকে, শৈলে বাতাসে নি উড়াই লইয়া যাই, যেই মাত্র এবার ফাঁস করে এবার রাস্তার গম খায়, টিন খায়, হগিন্ডি বিডির লেগে বিস্কুট হয়েছে, সেই বিস্কুট খাইয়া বইয়া দিচ্ছে। আমি জিগাই, আমি একবার গিয়া অফিসারে জিগাইলাম, স্যার আগে নামবে দুম্বর গুস্ত হইতো, আমরা এই তিনখানা তো পাইতাম, অহন দুম্বর গুস্ত আইয়া না, এখন গাইতো না গেড়ি আরো বাড়াইয়া আইয়ে। আমি কইডি মেম্বার চেয়ারম্যানরা খাইয়ে দুকুল করতে পারে না, আপনারা ভাইবেন করতে। এতিমের লাগিয়ার দুম্বর গুস্ত আইছে, হেই গুস্ত মেম্বার চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান তারা ভাগ করে সকলে মিল্লা খাইয়া বইয়া রয়েছে, আইসে এতিমের লেগে খাইয়া লাইছে তারা। ঠিক কিনা কও? আরবার দেখছো এবার বুদ্ধি করে সিটটা লই যাইছে, যেন মাইদে দিয়া মাহফিল উড়ন যায়। হ্যাঁ, এটা তো বুদ্ধিটা তো এটি। তে কাম দে, তে ঘুমায়, তো তে ঘুমাইলে আপনি উড়ো তো ঘুম ফাতে রাখবেন, তার তুচ্ছুন কীর্তন না হয় উসিলা উসিলা। আমরা তো সব মাহফিল উডনের দুইটা উসিলা আছে, একটা হইলে একটা সিটটা লই যাইবেন, আর এসে কিন্তু ফটাফট তার একটা গুতা দিবেন। তো দেখুন, তো এবার কান দে হুজুর থেকে, আর একটা মোবাইল বাজলে বাজক না বুঝতে কানে ধরে আইতাছি জরুরি, হ্যাঁ আইতাছি হলে আইতাছি, আর তাতে বাড়ি যাবেন গা। তিনটাও ঠান্ডাই আছে, মেঘের ফটোও পড়তেছে, আপনারাও মাহফিলতে যাইবেন। আপনারা কি মনে করে আজ যা খালি গিয়ে জিগাইবেন রাইতে, মাহফিল শেষ হইলে ওখানে হাসি খুশি খাওয়া দাওয়া কইরা হইতা সেরা, এরপরে লগে দিয়ে হইতা আইস দিয়ে জিগাইবেন, আজ যা ফিডাফিডি হইতো না, আর যখন কন্যা কন্যা হইতো না, তোমারে নাগাইশের হুজুরি দি কইছে আমি জিগাইতাম, তুমি তোমারে জিগাইতাম আমি কীরকম মানুষ, তুমি বালা কইলে বিলে আসলেও আমি বালা। ওকে কোনো মন খারাপ নাই, কোনো ফিডাফিডি নেই, ওকে অরিজিনালটা তুমি কইবা, যা মনটায় ধরে তা কইবা, ভিতরে যেটা আছে এটা কইবা। আর যে মাহফিলতে আইসি মন ভালো আছে, অহন কোনো ফিডাফিডি হইতো না, তুমি মনের থেকে কও। এবিডিয়ে দেখবেন আইস দিয়া কইব মানুষ তো খারাপ না, মাইদে মাইদে না, মাইদে মাইদে না খিচ্ছালায় আসিনি রে খাচ্ছ। আব্বা দেখছেন নি কারবা, আজ যে আপনি মাহফিলতে গিয়ে যদি কন ওলি ওলি, ভাই গিয়ে যদি আপনার ওয়াইফের লগে কোন ওলি ওলি, এ ভিডিও দেখবেন আইস দিয়া কি তো কেবো জানেননি, বালিশটা লইয়া বারান্দার জায়গান ওলি, বিড়ির গন্ধ লগে দিয়ে আড়ন যায় না ওলি। তা
তাহলে আপনি নবীর আদর্শ মানেন নাই। ওই যে নবী রহমত, আপনার জীবনে নবী রহমত হিসাবে কাম লাগছে না, ঠিক কিনা কন? কথা কেন ঠিক কিনা? আপনার নবীর রহমত হিসাবে নিতেন পারছেন না। চিনি তো মিডে মুহ দিলে না, চিনি তো মিডা মুহ দিলে না। আপনি 50 কেজি চিনি কিনা চারুকুল দিয়ে ঘরের হালাই রাখলে বস্তাত বইটা লাভ হইব কিটা? আপনার শরীরের চারুকুল দিয়ে আপনি চিনি লইয়া বাইরে বইয়া থাকলে কি আপনার মিঠা লাগবো? হয়তো ফিফটার কামড় খেতে পারবেন, চিনি তো কোনো অ্যাকশন করে না। চিনি মিডা ঠিকই আছে, ইসলাম যে মজার ইসলাম এটার কোনো সন্দেহ নাই। চিনি আমি মুহ দিছি না, এর লেগে মিঠা লাগে না। ইসলাম আমি মানছি না, এর লেগে ইসলামের মজা আমি বুঝছি না। আমরা মুসলমানের ফুতায়, মুসলমানের জিয়েরা স্কুলও যায়, মুসলমানের ফুতায় বইয়া বইয়া টিটকারি মারে। সাদা কাগজে লেখা রাখো, তুমি যদি এই কোনায় বৈশা বৈশা তোমার ভুলে আরেক বেটার জিয়েরে টিটকারি মারো, তোমার বইনের টিটকারি মারার জন্য সামনের ব্রিজ আরো 5 জন বইয়া রয়েছে, ঠিক কিনা? তোমার আহল আছে, তুমি এতটা বড় বড় হইছো খিত্তা, তুমি এতটা বড় বড় হইছো কেনে? এই মাইয়াটা তোর বোন, এই মাইয়াটা তোর মা, এই মাইয়াটা তোর মাইয়া, না হইলে আরেক বেটার বউ। এর বাইরে মাইয়া ফানের কোনো পরিচয় নাই। সবগুলো মহিলা হয় কারো মা, নাইলে কারো বোন, নাইলে কারো বউ, না হইলে কারো জি। এর বাইরে কোনো মহিলাদের পরিচয় নাই। তুই কারে টিটকারি মারস? কারে রাস্তায় বৈশা বৈশা ইফতেজিং করো? তুমি রঙের ঘোড়া দৌড়াইতে আসো। আজকে কায়েমপুরের যুবকেরা যদি সিদ্ধান্ত নিতে পারে, বর্ণমালা ফাউন্ডেশনের প্রতিটা সদস্য যদি সিদ্ধান্ত নিতে পারে, আজকের পর থেকে আগামীকালে কোনো ছেলে যদি রাস্তার ভিতরে কোনো মেয়েকে টিটকারি মারে, এই সমাজ থেকে তাকে বাইর করে দেওয়া হবে, ঠিক কিনা? তাইলে আমার বাংলা সোনার বাংলা হবে। নাইলে এই ওয়াজ দিয়া বাংলা বদলান যাইতো না। ওয়াজও 36 বছর করতে আসি, 36 বছর তো করতে আসি, ওয়াজ বদলাইতো না তো। বদলাইতে হলে কিছু কার্যকরী সিদ্ধান্ত নেওয়া লাগবে। 2-3টার উদাম করিয়া রাস্তার মধ্যে দৌড়িয়া যখন দেখবো যেতে টিটকারি মারে, ওই ব্রিজের নিচে ফলাফাইন বইয়া থাকবো। তার আস্তে করে 2 গুণটা বেড দিয়া দৌড়িয়া উড়াইয়া সিহন জিংলা দিয়া ফতফাত 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 করিয়া কয়টা যখন খিচ্ছা পাইবো, বাহিরি দেখবে এমনি সুযোগ হইয়াছে বোকা, ঠিক নি রে? দাদা সুযোগ কানে বাসি লাগবো নি দেখবা। অহন গিয়া টিটকারি মারে, তখন কব আম্মা কই যা, তখন দেখবে আম্মা দেখা লেবো ঠেলার লগে। বেয়াদবের দল কোথাকা, মুসলমান এমন আমরা ছিলাম না। বেড়া বেডিটা বুড়া বেডিটা এই বানান না, গল্প না তো। বেডিটা রাস্তা দিয়ে একটা যাইতে আছে, কি কথাটা কইছে বেডিটা? ভাই আমার তো ডর করে না, কারণ এটা উমরের শাসন চলতে আছে। তুমি উমরের কাছে যদি আমি আল্লাহ আল্লাহ করে কইতাম পারি, তোমার চোখের জায়গায় চোখ থাকবে না, কারণ এটা ইসলাম, ঠিক কিনা? নিজেরা খানো হইলে মুসলমানের একজন আরেকজনের কই জায়গায় খাওয়া। আমজাদ ভাই ভাইয়া লাগছে নাগেশের বিশ্বাস বুঝবে, চা না খাইয়া একটা কাইখো দিতেন পারতেন, ঠিক কিনা? ক আবার আমজাদ ভাই ভাইয়া লাগছে নাগেশের বিশ্বাস বুঝবে, নাগেশ দিয়ে আইতে আছে, কই যা কেহেন দিয়ে আসতাম জাগিতেছি দাঁত ভাত না খাইয়া। কারবারটা কিতা? এইটা হইল মুসলমানের সম্পর্ক। মুসলমানের সম্পর্ক হবে এমন রুহামাউ বাইনাহুম, একজন আরেকজনের লেগে কই জায়গাটা। আবার কাফের বেদিন ইসলামের যারা পরম চরম দুশ্মন, তারা আর হুদুদি না, কিন্তু ইসলামের দুশ্মনী করতে হইলে আপোষ নাই, ঠিক কিনা? কারণ আমরা বুঝতে হইলে ইসলাম মানছি। আমরা জানি ইসলাম মানতাম গেলে কেউ যে আমরা ফুলের মালা দিত না, এটা আমরা আগেও জানছি। এটা কোনো নতুন কথা না। আমার ভাই আবু নসর আশরাফি কইছে না, মক্কার মানুষগুলো যখন আবিসিনিয়ায় গেছিল, আমি বইয়া বইয়া শুনছি ওয়াজ, তখন কোনো তারারে ভালা থাকতো দিছে না। ভেড়া তোরা দুঃখে মক্কা ছেড়ে গেল গা আবিসিনিয়া, তোরা আবার পিছিয়ে পিছিয়ে গেছো কীর্তি খারাসর দল এইটা হবে। এইটানটি করে কি মুসলমান জেহেল হয়ে যাও, ফিট ছাড়ে না। তো আমরাও এটা বুঝে লাইছি। আমরা জানি ইসলাম মানতে গেলে টুফি মাথার দিতাম গেলে, থোতার দাড়ি রাখতাম গেলে, পাঞ্জাবি গাও দিতাম গেলে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কথা বলতে গেলে আমাদের কেমনে ছেড়ে দেওয়া হবে না। আমরা বিশ্বাস করি মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন নেওয়া যাবে, ঈমান নেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা।
সবাই পড়ে না আমিন। আচ্ছা বুঝলাম, আল্লাহ হইল রব, নবী হইল রহমত, এটা বুঝেছি নিও। আচ্ছা আমরা নবী কি ছোট নবী না বড় নবী? সকলে মিলাইয়া যা আমরা নবী একলাই তা। আচ্ছা এখন আসল কথাটা আমরা ইয়ে করছি। আচ্ছা নবীরে পাঠাই লোকের এই নবীর দরকারটা কি এটা জানার দরকার আসেনিও? আমার কথা কেন আসেনি? উনি রহমত, উনি বড় নবী, যা মন্দের তাও আমরার কি লাভ? ওনারে কে রে আমরার কাছে পাঠাইছে এটা আমরা জানার দরকার আসেনি? এইটা আবার আল্লাহরে জিজ্ঞেসলাম, আল্লাহ আপনি যে নবীরে পাঠাইলে এই মক্কার তারা এত অত্যাচার করলো, নির্যাতন করলো, মারামারি করলো, এবারে মক্কা ছেড়ে মদিনা যে কেমন লাগলো? আচ্ছা কে রে পাঠাইছিলেন নবীজিরে? আল্লাহ কি কয় শুনেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই ডাক্কলের দল, তোরা সহজ সরল মানুষ, তোরা বুঝুত্তা নবীরে কেড়ে ফাড়াইছে। আমি মুশতাক ফয়েজি কসবা বোতলের ফ্যাক্টরি দিছে, আমি গিয়া কই ভাই আমার একটা বোতল বানাই দেন। এখন ফ্যাক্টরির হেবাড়ায় কয় কীরকম বোতল চান আপনি, কীরকম দরকার? আমি তখন এই মাম পানির বোতল লইয়া গেছি, ভাই এইরকম একটা বোতল বানাই দিবেন। হেবাড়ায় কয় রাখ্যা যান, মাদানে আইয়া লইয়া যাইয়েন। তইলে আমার বোতল দরকার, আমি যেমন একটা নমুনা দেওয়া লাগে, আমি সোনার মানুষ হতে চাই। আল্লাহ কয় সোনার মানুষ হইবা, তুমি হইবা কেমনে? তুমি তো সামনে চাইলে পিছনে দেখো না, ডাইনে চাইলে বামে দেখো না। আজকে রবিবার, গত রবিবারে কি দিয়া ভাত খাইছিলা জিগিলে মনে নাই। তুমি তো মেগাইলে গরুর কেলাউন লাগে, 1 মাস আগে কি তো হইছে জানো না, আগামীকাল কি হবে এটা তোমরা কেউই জানি না। কয় তুমি সোনার মানুষ হইবা কেমনে, তুমি জান্নাতি বান্দা হইবা কেমনে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তুমি যদি বোতলের মতো বোতল বানাইতে চাও, বোতলের নমুনা লইয়া যাও। তুমি যদি সোনার মানুষ হইতে চাও, আমার নবীরে অনুসরণ অনুকরণ করো, তাইলে তুমিও হয়ে যাবা সোনার মানুষ। কিরকম সোনার মানুষ এটা? আমার নবীর মতো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তুমি চুল কাটবা, কেমনে কাটবা? আমার নবী যেমনে কাটছে। তুমি খাইবা, কেমনে খাইবা? আমার নবী যেমনে খাইছে। তুমি বইবা, কেমনে বইবা? আমার নবী যেমনে বইছে। তুমি বিয়া করবা, কেমনে বিয়া করবা? আমার নবী যেমনে বিয়া করছে। তুমি কেন তোমার বাপ হইবা, কিরকম বাপ হইবা? আমার নবী ফাতেমার কাছে যেই বাপ হইছে। তুমি নানা হইতা চাও, কিরকম নানা হইবা? হাসান হুসাইনের কাছে আমার নবী যেই রকম না। সুবহানাল্লাহ কয় না? সব শিখাই দিছে। তুমি নানা হইতা চাইলে হাসান হুসাইনের নবী যা করছে তুমিও তা করবা। তুমি ভালো স্বামী হইতে চাও, তোমার বউ যেন কয় আন্ডারস্ট্যান্ডের মতো মানুষ এই এলাকা তার হয় না, এইটা হইতে হইলে তুমি জানবা নবীজি আম্মা জান আয়েশার লগে কি করছে। তুমিও তোমার বউয়ের লগে এইটা করবা, তইলে দেখবা তোমার বউয়ে তোমার সিলে সিলে কইব আন্ডারস্ট্যান্ডের মতো মানুষ হয় না। তোমারে মানুষ মনে করি নেবে দিয়ে, মানুষ মনে করিনি। আজ যা দিনটাও ঠান্ডাই আছে, মেঘের ফটোও পড়তেছে, আপনারাও মাহফিলতে যাইবেন। আপনারা কি মনে করে আজ যা খালি গিয়ে জিগাইবেন রাইতে, মাহফিল শেষ হইলে ওখানে হাসি খুশি খাওয়া দাওয়া কইরা হইতা সেরা, এরপরে লগে দিয়ে হইতা আইস দিয়ে জিগাইবেন। আজ যা ফিডাফিডি হইতো না, আর যখন কন্যা কন্যা হইতো না, তোমারে নাগাইশের হুজুরি দি কইছে আমি জিগাইতাম, তুমি তোমারে জিগাইতাম আমি কীরকম মানুষ, তুমি বালা কইলে বিলে আসলেও আমি বালা। ওকে কোনো মন খারাপ নাই, কোনো ফিডাফিডি নেই, ওকে অরিজিনালটা তুমি কইবা, যা মনটায় ধরে তা কইবা, ভিতরে যেটা আছে এইটা কইবা। আর যে মাহফিলতে আইসি মন ভালো আছে, অহন কোনো ফিডাফিডি হইতো না, তুমি মনের থেকে কও। এবিডিয়ে দেখবেন আইস দিয়া কইব মানুষ তো খারাপ না, মাইদে মাইদে না, মাইদে মাইদে না খিচ্ছালায় আসিনি রে খাচ্ছ আব্বা দেখছেন নি কারবা। আজ যে আপনি মাহফিলতে গিয়ে যদি কন ওলি ওলি, গিয়ে যদি আপনার ওয়াইফের লগে কোন ওলি ওলি, এবিডিয়ে দেখবেন আইস দিয়া কি তো কেবো জানেননি, বালিশটা লইয়া বারান্দার জায়গান ওলি, বিড়ির গন্ধ লগে দিয়ে আড়ন যায় না ওলি। তাহলে আপনি নবীর আদর্শ মানেন নাই। ওই যে নবী রহমত, আপনার জীবনে নবী রহমত হিসাবে কাম লাগছে না, ঠিক কিনা কন কথা কেনা, ঠিক কিনা? আপনার নবীর রহমত হিসাবে নিতেন পারছেন না। চিনি তো মিটে মুহ দিলে না, চিনি তো মিটা মুহ দিলে না। আপনি 50 কেজি চিনি কিনা চারু কুলটা ঘরের হালাই রাখলে বস্তাত করে লাভ হইব কিটা?
আপনার শরীরের সাইড গুল দিয়ে আপনি চিনি লইয়া বাইরে বইয়া থাকলে কি আপনার মিঠা লাগবো? হয়তো ফিফটার কামড় খেতে পারবেন, চিনি তো কোনো অ্যাকশন করে না। চিনি মিঠা ঠিকই আছে, ইসলাম যে মজার ইসলাম এটার কোনো সন্দেহ নাই। চিনি আমি মুহ দিছি না, এর লেগে মিঠা লাগে না। ইসলাম আমি মানছি না, এর লেগে ইসলামের মজা আমি বুঝছি না। ঠিক কিনা? মান্না চান কি মজা বলে হুজুর কোনোখানো কি মানি না, তো যেহেন মানে না তো মজা পাইছে নি। এই যে মসজিদও যান, এই সিহন কথা খেয়াল করে শুনে সবাই, এই যে মসজিদও যান, আমরা 500 লোক, ইমাম সাহেব খালি কইছে আল্লাহু আকবার, 500 লোক আতালগি দিয়া লাইছে, আট বাইন্দা লাইছে, একটা লোকও বইয়া রইছে না। ইমাম সাহেব সূরা পড়ছে, কেরাত পড়ছে, ইমাম সাহেব কইছে আল্লাহু আকবার, কইয়া সেটা আডুর দইরা বড় বের হয়ে গেছে গা। একটা লোকও খেরাত নাই। রাজা কন, বাদশাহ কর, ফির সাপ কন, লাট সাপ কর, কিসের বুইয়া, কি এর চৌধুরী, কি এর সরকার, কি এর খনকা, কি এর চেয়ারম্যান, কি এর নামব, কি কেউ কি খেড়ি রয়েছে না রুকুত গেছে গাড়ে? ওই মানছ মানছ ইমাম রে, মানছ ইমাম রে, চেয়ারম্যানে 50 বার কিন আরবার দেখছো, এবার বুদ্ধি করে সিটটা লই যাইছে যেন মাইদে দিয়ে মাহফিল উডন যায়। হ্যাঁ এটা তো বুদ্ধিটা তো এটাই। তে কাম দে, তে ঘুমায়, তো ঘুমাইলে আপনি উড়ো তো ঘুম ফাতে রাখবেন, তার তুচ্ছুন কীর্তন না হয় উসিলা উসিলা। আমরা তো সব মাহফিল উডনের 2টা উসিলা আছে, একটা হইলে একটা সিটটা লই যাইবেন, আর এসে দুপুরে পর তার একটা গুতা দিবেন। তো দেখো তো এবার কান দে হুজুর থেকে, আর একটা মোবাইল বাজলে বাজুক না বুঝতে কানে ধরে আইতাছি জরুরি, হ্যাঁ আইতাছি, হলে আইতাছি, আর তাতে বাড়ি যাবেন গা। লাভ কি? ফির সাপ, লাট সাপ, ভুইয়া চৌধুরী, সরকার খনকার, ফেসকার স্বর্ণকার, দফাদার শহীদার, কন্ট্রাক্টর দোকানদার, যত মানুষ আছে কেউ কি সুজা রইছে না নাচ হয়ে গেছে কারে? সব বাঁকা হয়ে গেছে। এরপরে ইমাম সাহেবে আবার কইছে সামি আল্লাহু লিমান হামিদা, কইয়া সেটা দাঁড়াইছে, আবার সব দাঁড়াই লাইছে, সব দাঁড়াইছে। ইমাম সাহেব আবার কইছে আল্লাহু আকবার, সব নাক চোখ মুখ সব লাগাইয়া, নাক মাথা লাগাইয়া এবারে সেজদা দিয়া রইছে। এরপরে ইমাম সাহেব কইছে আল্লাহু আকবার, এবার আবার উঠতে লাইছে, 2 রাকাত নামাজ পড়ছে, তারাবির 20 রাকাত পড়ছে। ইমাম সাহেব কয় যত তাড়াতাড়ি কোক, এবারে নামে উঠে 1 সেকেন্ড দেরি হয় না। মসজিদে ইমাম মানছ, এই জন্য মসজিদে কোনো ফ্যাস নাই, ভুইয়া চৌধুরী মন্ত্রী এমপি সব এক কাতার হয়ে গেছে, শুধু মোজার মোজা, যতক্ষণ নামাজ চলে মোজার শেষ নাই। ঠিক এমনি ভাবে মসজিদে নামাজ পড়ার কারণে, ইমাম মানার কারণে, ইসলাম মানার কারণে যেমন মজা পাইছো, রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় যদি ওই ইসলামী নেতা পাঠাইতে পারো, আমার বাংলা কাগজে পত্রে নয়, প্রকৃত অর্থে সোনার বাংলা হয়ে যাবে। ঠিক কিনা বলো? সবাই কোন আমিন। তাহলে মানলে কি অশান্তি না শান্তি? কথা কয়না দিলে মানলে কি অশান্তি না শান্তি? শান্তি। আপনি মানলে শান্তি, না মানলে মজা পাইবেন কেমন? চিনি মুহ দিলে না মিঠা? চিনি যদি একটা ইচ্ছা করে খায়, তার কাছে তিতা লাগে না মিঠা লাগে? আরে কথা কয়না রে লোকটি রে, মনে হচ্ছে আমি নতুন আইলাম এখনো। এই চিনি কি ইচ্ছা করে একবার এখনো চিনি রাখছে, আর রফিক ভাই ইয়া সামিজ দিয়ে কুদে ফটফটে খাইতে আছে, কি তিতা লাগবো না মিঠা লাগবো? এবার চিনি খাইতো চায় না, 2জনে ফিস মোড়া বান দিয়া, গামছা দিয়া চেয়ারের লগে বাইন দিয়া, এবার মুখ বন্ধ করে রাখছে, 2জনে সাফা দিয়া দইরা কুতকুতি তুললা, আইস দেওয়াইয়া সামিজ ডুহাইয়া আড়া দিয়া যদি কুতুর চিনি দেয়, তিতা লাগবো না মিঠা লাগবো? তাহলে চিনি এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে খাইলেও মিঠা, এটারে জোর করে খাওয়াইলেও, কন্যাইয়া খাওয়াইলেও মিঠা। ইসলাম এমন একটা জিনিস, ইচ্ছা করে মানলেও শান্তি, তারে জোর করে মানাইলেও শান্তি। ঠিক কিনা কম? আর আপনি মানবেন কি মানবেন না এটা আপনার ব্যাপার। আচ্ছা মনে করেন আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিলাম, হুজুর আপনি যখন এত কথা কইতে আছে, নাগেশের ফিরসা হুজুর আপনার আমরা মানি, যান মাইন্ডালাই ইসলাম মাইন্ডালাই আপনার। মনে করেন আপনারা একমত হইলেন, লাভটা কি আল্লাহর না আমরার? কথা কেন লাভটা কি আল্লাহর না আমরার? আচ্ছা আমরার কি লাভ এটা কইয়ে ওয়াজ শেষ, এটা জানার দরকার আছে। আমি কইলে আপনি ইসলাম মানবেন, আপনি এত দেহতা, আপনি উপকার পাওয়ান লাগবো। ইসলাম মানলে আপনার কি উপকার দিল এটা বলার দরকার আছে নি, এবং অতীতে কি উপকার পাইছে এটা আমরা জানার দরকার আছে। এখন একবার যদি খেয়াল করে
সব খেয়াল করেন, সব নম্বর এক নম্বর মনে করেন না, সব চেয়ারম্যান এক চেয়ারম্যান না, সব মন্ত্রী সব এমপি এক মন্ত্রী এক এমপি না। কিন্তু অধিকাংশ আমাদের দেশে কি কারবার আমরা দেখি, ক্ষমতার যাওনের আগে এবার খদ্দরের পাঞ্জাবি গাও দিয়া বাতাস আইলে গাছ ধরে রেখে রইতে হয়, শৈলে বাতাসে নি উড়াই লইয়া যাই। যেই মাত্র এবারায় ফাঁস করে এবারায় রাস্তার গম খায়, টিন খায়, হগিন্ডি বেটির লেগে বিস্কুট হয়েছে, সেই বিস্কুট খাইয়া বইয়া দিচ্ছে। আমি জিগাই, আমি একবার গিয়া অফিসারে জিগাইলাম, স্যার আগে নাম বেগুন ধুম্বর গুস্ত হইতো, আমরা এই তিনখানা তো পাইতাম, অহন ধুম্বর গুস্ত আইয়া না, এখন গাইতো না গেড়ি আরো বাড়াইয়া আইয়ে। আমি কই দি মেম্বার চেয়ারম্যানরা খাইয়ে দুকুল করতে পারে না, আপনারা ভাইবেন করতে। এতিমের লাগিয়ার দুম্বার গুস্ত আইছে, হেই গুস্ত মেম্বার চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান তারা ভাগ করে সকলে মিল্লা খাইয়া বইয়া রয়েছে, আইসে এতিমের লেগে খাইয়া লাইছে তারা, ঠিক কিনা কম? হগিন্ডি বেদির লেগে বিস্কুট আইছে, হেই বিস্কুট আমরা তারা খাইয়া বইয়া রয়েছে। তো এই দেশটার ভিতরে শান্তিটা আইতো করতে আইও এবার তৈলে বলে হুজুর একটা বালা দিনটা কবে গেছে, কইতে আসি তো এর থেকে মজার দিন গেছে, শুনলে তো বুঝবে। এই ইসলামের যখন নবীজির এন্তেকাল হইল, আবু বকর সিদ্দিক হইল প্রথম, সুবহানাল্লাহ কইতেন না? আমাদের প্রথম খলিফার নাম কি? আবু বকর। আহার জুড়ে কয় না রে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারও এন্তেকাল হইছে, নবীও নাই আবু বকরও নাই, আইছে উমর। খুব খেয়াল, গভীর মনোযোগ, শেষের দিকে যাইতেছি আমরা। এখন উমর হয়েছে ইসলামের দ্বিতীয় খলিফা, সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান, ইসলামের বিধান হলো যিনি রাষ্ট্রের প্রধান হবেন তিনি জুমার মসজিদে খুতবা দেবেন। জাতীয় মসজিদ, আমাদের জাতীয় মসজিদের নাম বাইতুল মুকাররম। আমরার কপাল খারাপ, আমরা এমন নেতা বানাই এবিডি মসজিদ হয়ে যাইতে পারে না, ইমামতি করবো দূরের কথা, ঠিক কিনা? কপাল কত খারাপ দেখেন। ইসলামের দ্বিতীয় খলিফা হয়েছে উমর, কি নাম না? এই কি নাম না? হযরত উমর ইসলামের দ্বিতীয় খলিফা হয়েছে। এবার আর উপরে বার পড়ছে জাতীয় মসজিদ ও মসজিদে নববীতে এবার খুতবা দিব। এখন খুতবার সময় হয়েছে, সকলে তাহিয়াতুল ওযু, দুখুলুল মসজিদ, কাবলাল জমা সব কইরা বইয়া রয়েছে। ইমাম সাহেব আইব, জামাত শুরু হইব। সূর্য আইলা গেছে, হাবলা তোর ঘড়ি নাই, এবার ওই বেড়ার ফাঁক দিয়া চায়, সূর্য দিয়ে গিতেছে, অহনো দিয়ে এবার আইয়া না, কিতাবে নামাজ পড়ন নাই, নামাজের টাইম যায় না, এরকম চিন্তা করতে আছে। এর ভিতরে দিয়া দেখে যে না এবার খবরও নাই। এর ভিতরে একটা ফলারে মুরব্বীরা ডাক দেওয়া রে, তুই কিন্তু দৌড় দিয়া চাইয়া উমরে এই আমরা খলিফা হনো আইসা নাকি রে, বাইক কোনো বিপদ আপদ নাকি জানা দরকার আছে তো। দৌড়াইয়া গেছে এক ফলা, গিয়া দেখে উমরে এই রোদের মধ্যে বই, সুবহানাল্লাহ কয় না রে, রোদের মধ্যে বৈশা রয়েছে, কথা কথা রোদের মধ্যে বৈশা রয়েছে। কিতা জানি এরকম কিন্তু পরে পরে হাত দেয়, উল্টায়, হে ফলাই গিয়া সেরকম আসসালামু আলাইকুম ইয়া আমিরাল মুমিনিন ইয়া খলিফাতাল মুসলিমিন, আপনি দিয়ে হন মসজিদে গেছেন না, কিতা করে? উমরে মুসকি হাসি দিয়া কয়, বাবা আমি তো যাইতাম ইসলাম আরো আগে, পাঞ্জাবিটা যখন গাও দিতাম গেছি, গিয়ে দিই পাঞ্জাবিটা ময়লা হয়ে গেছে গা, তাড়াতাড়ি করে ধুইয়া দিছি, রৈদ দিয়া বইয়া রয়েছি, এই তো হুগাইয়া উঠছে, ওখানে গাও দিয়া সুবহানাল্লাহ কয় না? তাইলে বোঝা গেল উমরের পাঞ্জাবি 15-20টা, কথা কয় না তো? পাঞ্জাবি কটা রে? এবারে কি আমরা বাংলাদেশের প্রেসিডেন্টের মতো প্রেসিডেন্ট নাকি আরো বড় দেশ? অর্ধেকটা পৃথিবী, 31 লক্ষ বর্গ মাইল পৃথিবী স্থলভাগে প্রেসিডেন্ট হলো হযরত উমর। কোন বেড়ারা? আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ। নবীজি যার ব্যাপারে কইছে আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমার পরে নবী নাই রে, আমার পরে যদি নবী থাকতো তুই উমরে আমার পরে নবী হইতি। এই লোকটি সুবহানাল্লাহ বুঝলা লাইছে? যেরকম সুবহানাল্লাহ। কর্তৃ মানুষটার কর্তৃলোক, উপাধি কর্তৃ মানুষটা আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ। নবীজি নিজেই কয় যে আমি যদি আমার পরে নবুয়তের দরজা থাকতো, ওমর তুমি আমার পরে নবী হইতা। বেটাটা কি হস না ডাট, ছোট না বড়? এই বেটাটা ওখানে মসজিদে আইসে না, সকলে মিল্লা বইয়া রয়েছে। এবার আর পাঞ্জাবি না কয়টা? কয়টা রে? এবার পাঞ্জাবি গাও দিয়া কোনো মতে দৌড়াইয়া মসজিদে নববীর দরজা তাইয়া আসসালামু আলাইকুম
সবাই দরজা খুলে দিছে, রাস্তা ফাঁক হয়ে গেছে মাঝে দিয়া। উমর মাথাটা নোয়াইয়া মিনবারও গিয়ে উঠছে, উঠতে সে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। উনি খুতবা শুরু করছে, একটা ফলাফাইন বয়সের একটা ফলায় তে করছে কি তার তরবারিটা খাফেরতে টান দিয়া বার করিয়া এমনি আলগি দিয়া কয়, উমর ইয়া আমিরাল মুমিনিন ইয়া খলিফাতাল মুসলিমিন, হ্যাঁ ওমর আপনি খুতবা দেবেন না। সুবহানাল্লাহ বলবেন না? আপনি খুতবা দেবেন না। আপনি খুতবা দেওয়ার আগে আমাদের একটা কথা জানার আছে। আপনি জবাব দিতে পারলে খুতবা দেবেন, আর নাইলে মদিনার মুসলমান আপনার খুতবা শুনবে না। কথার ওজন কত? উমরের মতো বেড়ার সামনে ফলা একটা তরবারি আলগি দিয়ে তোরা কথাটা কন। যে উমরের জমানায় বাগে বসে 11 পানি গেছে, যে উমরের জমানার ভিতরে একটা বেডি মহিলা বুড়া এবিডি রাস্তা দিয়ে আটটা যাইতে আছে সন্ধ্যার সময়, কেউ রাস্তাঘাটও নাই, বিরাট দুদু মরুভূমি, জলার মাইদি দিয়া মনে করে সাইডগুল দিয়ে বাড়িঘর নাই, কোনো মানুষজন নাই। এবিডির কানো ফুল, নাকে দুল, গলাত মালা, হাতও বালা, সুন্দর সুন্দর অলঙ্কার, ফটলার ভিতরে টেহা পয়সা লইয়া এবিডি সন্ধ্যার আগে যে আটটা যাইতে আছে। একটা ফলার সামনে ফিরা কয়, গো তোমার কি জানের ভয় নাই? কই কে রে? এই যে এই জিনিসপত্র লইয়া তুমি এমনি আন্দাজে ওই যে বোকা হর সাইডে কোনো বাড়ি গন্ধ সিল্লান দিলে ধরুন না নাই, তুমি যে এখন এমনি বইয়া বইয়া 8টা এমনি ইয়া তালে তুমি কোম্মা লাগিয়ে ফৌজবা রাইট হয়ে যাবো কেন কুদুর ভরে? তোমার চিন্তা লাগে না? তোমার ডর নাই? এবিডি আইস দিয়া কয় ডর আছে, আমার লাগিয়া না তোমার লাগিয়া। আমার লাগিয়া আমার ডর নাই, ডর হইলো তোমার লাগিয়া। তো আমার লাগিয়া কি ডর? কয় তুমি যে আমার দিকে চোখ তুল্লা চাইছো, আমার যে ডর দেখাইছো, আল্লাহ আল্লাহ করে এটা যদি উমরের কাছে কইতাম পারি। সুবহানাল্লাহ কয় না রে? খালি কোনো মতে যদি উমর পর্যন্ত যাইতাম পারি জানডা লইয়া, আর যদি এই কথাটা কইতাম পারি, কাইনফুডের জলার ভিতরে একটা ফলায় আমার এই কথা কইছে, উমরে যে কইতে তারে ফাঁকির মতো স্থান দিয়ে লইয়া চোখটিরে যে খুললে লাইব, আমি হেই ডরটা ডরাইতে আছি। সুবহানাল্লাহ কইতাম না? আমার দেশে আজকে আমার মেয়েরা স্কুলে যেতে পারে না, ছেলেরা ব্রিজের উপরে বৈশা বৈশা টিটকারি মানে মস্কারা করে। মুসলমান তোরার কপাল খারাপ, তোরারে একবার ফিলিস্তিনও মারে, একবার কাশ্মীরও মারে, একবার আরাকানও মারে, একবার সিরিয়াতে কাফের বেদিনেরা মারে, ইহুদিরা তোরারে ফাইলে মারে, খ্রিস্টানরা তোরারে মারে, গরুর গুস্ত কিঞ্চত কেড়ে লেগে হিন্দুরা মারে। তোরা মায়ের খাইতে খাইতে কপাল এমন হয়েছে, তোরা মাইসের মারও খাস, আবার আমরা নিজেরা আমরা মুসলমানের ফুতায়, মুসলমানের জিয়েরা স্কুলও যায়, মুসলমানের ফুতায় বইয়া বইয়া টিটকারি মারে। সাদা কাগজে লেখা রাখো, তুমি যদি এই কোনায় বৈশা বৈশা তোমার ভুনে আরেক বেটার জিয়েরে টিটকারি মারো, তোমার বইনের টিটকারি মারার জন্য সামনের ব্রিজ আরো 5 জন বইয়া রয়েছে। ঠিক কিনা? তোমার আহল আছে, তুমি এতটা বড় বড় হইছো খিত্তা, তুমি এতটা বড় বড় হইছো কেনে? এই মাইয়াটা তোর বোন, এই মাইয়াটা তোর মা, এই মাইয়াটা তোর মাইয়া, না হইলে আরেক বেটার বউ। এর বাইরে মাইয়া ফানের কোনো পরিচয় নাই। সবগুলো মহিলা হয় কারো মা, নাইলে কারো বোন, নাইলে কারো বউ, না হইলে কারো জি। এর বাইরে কোনো মহিলাদের পরিচয় নাই। তুই কারে টিটকারি মারস? কারে রাস্তায় বৈশা বৈশা ইফতেজিং করো? তুমি রঙের ঘোড়া দৌড়াইতে আসো। আজকে কাইনপুরের যুবকেরা যদি সিদ্ধান্ত নিতে পারে, বর্ণমালা ফাউন্ডেশনের প্রতিটা সদস্য যদি সিদ্ধান্ত নিতে পারে, আজকের পর থেকে আগামীকালে কোনো ছেলে যদি রাস্তার ভিতরে কোনো মেয়েকে টিটকারি মারে, এই সমাজ থেকে তাকে বাইর করে দেওয়া হবে। ঠিক কিনা? তাইলে আমার বাংলা সোনার বাংলা হবে। নাইলে এই ওয়াজ দিয়া বাংলা বদলান যাইতো না। ওয়াজও 36 বছর করতে আসি, 36 বছর তো করতে আসি, ওয়াজ বদলাইতো না। তো বদলাইতে হইলে কিছু কার্যকরী সিদ্ধান্ত নেওয়া লাগবে। 2-3টার উদাম করিয়া রাস্তার মধ্যে দৌড়িয়া যখন দেখবো যেতে টিটকারি মারে, ওই ব্রিজের নিচে ফলাফাইন বইয়া থাকবো, তার আস্তে করে 2 গুণটা বেড দিয়া দৌড়িয়া উড়াইয়া সিহন জিংলা দিয়া ফটফাট 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 করিয়া কয়টা যখন খিচ চালাইবো, বাহিরি দেখবে এমনি সুযোগ হয়ে যাবো। ঠিক নি রে দাদা? সুযোগ কানে বাসিল আর বনি দেখবা। অহন গিয়ে টিটকারি মারে, তখন কব আম্মা কই যা, তখন দেখবে আম্মা দেখা লেবো ঠেলার লগে। বেয়াদবের দল কোথাকা মুসলমান এমন আমরা ছিলাম না। বেড়া বেডিটা বুড়া বেডিটা এই বানান না গল্প না তো। বেডিটা রাস্তা দিয়ে আটটা যাইতে আছে, কি কথাটা কইছে বেডিটা? ভাই আমার তো ডর করে না, কারণ এটা উমরের শাসন চলতে আছে।
তুমি উমরের কাছে যদি আমি আল্লাহ আল্লাহ করে কইতাম পারি, তোমার চোখের জায়গায় চোখ থাকবে না, কারণ এটা ইসলাম। ঠিক কিনা? কষ্ট হইতে আছে? হ্যাঁ হুজুর, হুজুর বাবা কি দাওয়াত আইয়া পড়ছে? মারহাবা কর, মারহাবা জোরে কর, মারহাবা। কষ্ট হয়েছে আপনাদের না? সাইডা দেওয়ান দরকার আর সামান্য একটু। ওই উমরের কথা মনে আছে নিও? ওমরে গিয়া যখন উঠছে, ফলাই কি কয়, ওমর কথা আছে, খুতবা বন্ধ করেন, জবাব দিতে পারলে খুতবা দেবেন, আমরা শুনবো, নাইলে মদিনার মুসলমান কেউ আপনার খুতবা শুনবে না। বেড়াটা হস বেড়া মনে করে না, কি ডাট বেড়া। ওমর মাথা নিচু করে আছেন, সবাই অবাক বিস্ময়ে তাকিয়ে আছে, পিন পতন নিস্তব্ধতা, একটা শব্দ নাই, শ্বাস ফেলার শব্দও শোনা যায় না। সবাই তাকিয়ে আছে, এই যুবক কত বড় সাহস তার, ওমরের মতো মানুষের সামনে এত বড় কথা কয়, তোর বাড়ি দেখাইয়া। আজকে তার খবর আছে। ওমর চুপ মেরে আছেন। বলো বলো বাবা, কি জানতে চাও বলো। আবার যুবকটা বলতে, শিকন কথা মন দিয়ে শুনেন, হ্যাঁ হুন তো কন, মোবাইলটা পকেটে লই তো কন, ওই হ্যাঁ লগের বাড়ারে মোবাইল টিপে বইয়া বইয়া হেন। হ্যাঁ হ্যাঁ রে কিতা হইতো। আমিন কন। আমিন। হযরত ওমর বললেন, বলো কি প্রশ্ন বলো। আবার যুবক বলতেছে, ওমর ইয়া আমিরুল মুমিনিন, যথোপযুক্ত সম্মান প্রদর্শন পূর্বক আপনার কাছে জানতে চাই, গত কিছুদিন আগে রাষ্ট্রীয়ভাবে কিছু কাপড় আসছিল, আপনি নিজের হাতে কর্মচারীদেরকে দিয়া কাপড়গুলো বন্টন করাইছেন। আপনি খেয়াল করে দেখবেন, এই মসজিদে আপনার বন্টনকৃত কাপড়ের জামা অনেকে গায়ে দিয়ে রাখছে, কিন্তু আফসোস আমরা খেয়াল করে দেখলাম আপনার গায়েও সেই রঙের জামা। আমাদের কারো জামা এত লম্বা হয় নাই, আপনার জামা দেখলাম অনেক লম্বা। নিশ্চয়ই আপনি কাপড় চুরি করছেন, অথবা আপনি কাপড় বেশি নিছেন ক্ষমতা দেখাইয়া। কোনটা করছেন এটা আগে বলেন, তারপরে খুতবা শুনবে, এর আগে না। সুবহানাল্লাহ বলবেন না? উমরের মতো বেড়ারে কি প্রশ্নটা কই ডালাইছে, পারবেন নি? এমপি সাহেবের সামনে খেলিয়ে জিগাইতেন পারবে? মন্ত্রী সাহেবের সামনে খেলিয়ে জিগাইতেন পারবে? কিন্তু কয় বছর আগে দিয়ে দেখলাম বিরাট কুত্তা ঘুমায়, ওহন্তি কুত্তা লইয়া আনেন। কয় বছর আগে গিয়া বিরাট কুত্তা ঘুমায়, অহন বিদেশ থেকে কুত্তা আনছে লইয়া আডনের লেগে। কি বদলাইছে দিনটা আবার চিন্তা করেন। পারবে? ক্ষমতা আছে জিজ্ঞেস করার? ক্ষমতা নাই। কিন্তু ইসলাম সেই সুযোগ দিয়েছে, যেখানে অন্যায় সেখানেই প্রতিরোধ, অন্যায়কে ছেড়ে দেওয়ার সুযোগ ইসলামে নাই। আপনি আমাকে ততক্ষণ মানবেন, মুশতাক ফয়জি যতক্ষণ কোরআন সুন্নাহর ভেতরে আছে, ফির শাবক লাহর নাইলে লাট শাবক, আসমান দিয়ে আটটা যোগ নাইলে পানির উপরে দিয়ে আটটা যোগ, আপনি ওই পীর সাহেবকে মানবেন না যিনি কোরআন সুন্নাহ মতে তার জীবন চালায় না। ঠিক কিনা বলেন? দরকার নাই আপনার মানা, আপনি মানবেন না, কারণ উনি নিজেই ইসলাম মানেন, আপনি ওনাকে মানবেন কেন? কোনো দরকার নেই। এখন এটাই হলো আমাদের দেশের সমস্যা। আব্বাই মানছে, আমি না মানলি কেমনে? তা আব্বাই জাহান্নামে গেছে, আমি না যাই কেমনে? হেই আর কি। কদ্দুর চিন্তা করে চললেন আব্বা, কদ্দুর চিন্তা করে, আমি তো মানতে না করি নাই। আপনি অবশ্যই মানবেন, কতক্ষণ? যতক্ষণ তিনি কোরআন সুন্নাহ মতে আছে। হযরত ওমর চুপ মেরে দাঁড়িয়ে আছেন, কোনো কথা কয় না, টপ টপ করে গাল বেয়ে বেয়ে পানি পড়ে। ওমরের ছেলের নাম আব্দুল্লাহ ইবনে ওমর। আব্দুল্লাহ তার বড় ছেলে। ছেলেটা দাঁড়াইয়া কয়, ও মদিনার মুসলমান, আমার আব্বার পাঞ্জাবি লম্বা হইল কেমনে? এটা তোমরা জানতে চাও? এই জবাবটা কি আব্বাই দেওয়া লাগবে নাকি আমি দিলেও চলবে? সবাই বলে আমাদের জবাব দরকার। কে দিল এটা দেখার বিষয় না, যদি সন্তোষপূর্ণ জবাব পাই তাইলে আমরা মেনে নেব, খুতবা দিতে আমাদের আপত্তি নাই। আবার আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দেয়া কয়, ভাই
আমার আব্বা কাপড় চুরি করে নাই, আমার আব্বা কোনো দিন কারো ধমক দিয়ে এক টুকরা কাপড়ও নেয় নাই। তোমরা আমার আব্বারে চিনো না। শুনো শুনো শুনো, আমার আব্বা কেমন মানুষ। একদিন আমাদের ঘরে আবার ছোট্ট ভাই বোনেরা মিষ্টি খাওয়ার জন্য কান্নাকাটি করতেছে। আম্মা বলতেছে তোমরা চুপ করো, তোমাদের আব্বা আসলে বুঝাইয়া বলবো। ছেলেরা ঘুমাই গেছে কানতে কানতে। ওমর রাষ্ট্রীয় কাজকর্ম শেষ করে ঘরের ভিতরে যখন গেলেন, গিয়ে দেখেন বিবি ঘরের কোনায় বসে বসে কান্দে। ওমর ডাক দেয়া কয়, বিবি কান্দো কেন? কয়, স্বামী আমার কি পোড়া কপাল, জন্ম দিলাম বাচ্চা, পেটে রাখলাম 10 মাস 10 দিন, 2.5 বছর বুকের দুধ খাওয়াইলাম, বাচ্চারা মিষ্টি খাইতে চায়। কেমন পোড়া কপাল, কেমন পোড়া কপাল, আমি কেমন মা, আমি কেমন মা। বাচ্চারা মিষ্টি খাইতে চায়, মিষ্টি দিতে পারলাম না, ওরা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। আমি বলছি আপনি আসলে ব্যবস্থা করে দেব। ওমর কয়, বাচ্চারা কি ঘুমায়? কয় ডেকে উঠাও দেখি। ওমরের কথা শুনে বেগম সাহেব ডাক দিলেন, বাচ্চারা উঠো, তোমাদের বাবা চলে আসছে। ছেলেরা মনে করছে মিষ্টির বুধে একটা ব্যবস্থা হয়ে যাবে। ছেলেদেরকে যখন ওমরের চতুর্পাশ দিয়া বলছে, ওমর গালির ভিতরে কপালের ভিতরে বাচ্চাদের চুমু খাইলেন, মুচকি হাসি দিয়া কয়, তোমাদের জন্য মিষ্টি হয়ে যাবে। বাচ্চারা কয়, বাবা কবে হবে? ওমর মুচকি হেসে কয়, যেই দিন মদিনার প্রতিটি ঘরে ঘরে মিষ্টি হবে। যেই দিন মদিনার প্রতিটি ঘরে ঘরে মিষ্টি হবে, সেই দিন তোমাদের জন্য মিষ্টি হবে। বাবা সান্ত্বনা দিছে, মন তো মানে না। বাবা, আহারে বাবা, বাচ্চার জন্য কি করতে মন না চায়? বাবা তো বাবা, খলিফা হইল বাবা, জান্নাতি হইল বাবা। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমাইতে পারলেন না, সারাটা রাত কাঁদলেন। সকালবেলা চলে গেলেন যিনি কোষাগারের দায়িত্বে আছে, কোষাধ্যক্ষ যিনি কেশিয়া, তার কাছে গিয়ে একটা দরখাস্ত লেখলেন, ভাই আমারে অগ্রিম 1 মাসের বেতন দেন, ভাই অগ্রিম একটা বেতন দেন। কয়, কেন বেতন দরকার? কয়, আমার বাচ্চারা মিষ্টি খেতে চায়। কর্মচারী ডাক দেয়া কয়, খলিফা, ও খলিফা, আমি বেতন দিতে পারি, তবে আপনি একটা লিখিত দিতে হবে। কয়, কি লিখিত দিতে হবে? আপনি বেতন নিয়ে যে মরে যাবেন না, 1 মাস যে আপনি চাকরি করতে পারবেন, আপনারে সবাই খলিফা মানবে, এটার যদি কোনো গ্যারান্টি দিতে পারেন তাইলে আমি 1 মাসের অগ্রিম বেতন দিতে পারবো। আর যদি আপনি এটার গ্যারান্টি দিতে না পারেন, আমি কার টাকা কারে দেব? আমি কার টাকা কারে দেব? আমি কেমনে দেব? আমি তো পাহারাদার, আমি তো চৌকিদার, আমি তো এই টাকার মালিক না। আপনি তো আমার চৌকিদার বানাইছেন, আমি আপনার অগ্রিম বেতন দেব, আপনি যদি মরে যান আমি এই টাকা কোত্থেকে দেব? আমি তো গরিব মানুষ। ইয়া আমিরাল মুমিনিন, ইয়া খলিফাতুল মুসলিমিন, হে ওমর, দয়া করে আপনি যদি এমন কোনো লিখিত দিতে পারেন, আমি চাইলে বেতন দিতে পারবো, নাইলে অগ্রিম বেতন দেওয়ার আমার ক্ষমতা নাই। সুবহানাল্লাহ কয় না? ভাই, এই অনুভূতি যেই মানুষের মাঝে আছে, এইরকম আল্লাহর ডর যার ভিতরে আছে, বাইরে মর্যাদা তো বংশ দিয়ে হইতো না, মর্যাদা তো পদবি দিয়ে হইতো না। তুমি ফিরসাব, তোমারে মর্যাদা দেবে তখন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা হবে বেশি তার যার কলিজার ভিতরে, অন্তরে কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি থাকবে যার। ঠিক কিনা? তুমি যত বড় মানুষ হও, তুমি মর্যাদার মানুষ না, কলিজার ভিতরে যদি আল্লাহর ডর না থাকে, তোমার 50টা টাকা দিলে এই টাকাটা তোমার যায় না। কথা একটা মনে পড়ছে, কইয়া লাইতাম নাকি? এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই শেখ মুজিবুর রহমান রে মাইনসে এত মায়া করছে, পরে দিয়া ইন্নানিল্লাহ ফরিন্ন পাওয়া গেছে না। কারণটা কি আবার হুন্না যাও। শেখ মুজিবুর রহমান মানুষের জন্য আসলেও কানছে, মাইনসু এবার লাগিয়া কানছে। একবার মনে করেন কাইমপুর ক্ষেত লাগাইছে, মাশাআল্লাহ, লাউয়ের ডোগানি অক্ষরে লোক লুৎকার করে হয়েছে। এবার নিয়ত করছে আমরা দেশের প্রেসিডেন্ট, এবার শেখ মুজিব, এবার লাগিয়া কয়টা লাউয়ের ডোগা, কয়টা মাইলার দানা বান্যা ইসলাম,
কয়টা লাল শাক, কয়টা লখলুক্কা মাইলা, কয়টা গাছের এই সই, এটি সব ফাইডা লইয়া এবারে গেছে ধানমন্ডি 32 নম্বরে। নিচের গেইটও গিয়া দারোয়ানে কয় করতে আইসো, সিরালুঙ্গি গামছা কান্দ, কয় ভাই আমি কসবা কাইম করতে আইসি, কয় কিতাইডি, কয় বঙ্গবন্ধুর লাগিয়া শেখ মুজিবের লাগিয়া কয়টা জিনিসপত্র আনছিলাম, আমার এগুলোর উপরে যাইতাম দাও। এবার গরুর গুস্ত খায় না, খাসির গুস্ত খায় না, রান্ধি না খানা, এবার মাইয়া খাইয়া যাইতে পারে না, তুই এইসব লইয়া তোমার এটা লও দানা লইয়া বই রয়েছে তোরে ধমক দিছে, ভাই ধমকা ধমকি করেন না, আমরা ক্ষেতের জিনিস নেই দি। এবার এই ধমকা ধমকি হইন না, এই বঙ্গবন্ধু নিচে শেখ মুজিবে নিচে নামে আইসে, আইসে কি তার হ্যাঁ কয় যে ওই দেহেন ওই কাইনপুরতে একবার বিলে আইসে কসবা কখনো বর্ডারের লগে হ্যান তে কিতা লই আইসে লগর সইয়ার ইয়া ডকা মকা লইয়া আপনার দিতাম, কত ইয়া এবার আনছে তুমি ধমক দাও কেন, নিয়ে আসো উপরে। তো শেখ মুজিবুর রহমান উপরে গেছে, গাড়ার লাগিয়ে লইয়া গেছে। শেখ মুজিব মায়া লাগছে, আরে এবার কাইম করতে আইসে গাড়ি দিয়ে আইলো, তো কয়টা টেহা ভাড়া লাগছে, তো এবার কয়টা টেহা দেয়, এবার করছে কিতা 100 টিকা একটা কচকুচ্চা নোট, এবার হাতও দিছে, দারোয়ানের হাতও কয় নে গিয়া সেটা কইস খুশি হইয়া আমি এটা দিছি। তো হেতে করছে কিতা আইনা সেটা এই চিন্তা করলো, তো এবার এই গামছা সিরা লুঙ্গি আর সবজি মিলাইয়া তার দাম কত, তার 100 টাকা দিয়ালাম বুতে গিলাইছে। এবার না বিবেক নাই, আমার একটা বিবেক আছে না, তো এটারে বাঙ্গাইয়া 50 টাকা নিজের একটা 50 টাকা নিয়ে দিছে কত কথা করা সব ঘুমাই রয়েছে। আরে দারোয়ানে নিয়ে এবার রাত দিছে কত, বঙ্গবন্ধু দিছিল কত, বঙ্গবন্ধু দিছে 100, দোতলাতে নিচতলাত নামতে নামতে রয়েছে কত 50 টাকা যখন দিছে, এবার কাইমপুরের এবার টেহারা লইয়া কান্দা দিছে। স্যারে আমার চিনল না, আমি কি টেহার লেগে হানাইছি, আমি কি কসবা বাজার চিনি না, কাইমপুর বাজার চিনি না, ব্যস্ত তো হ্যাঁ নয় ব্যস্তাম পারি, আমি কি টেহার লেগে হানাইছি, এবার কেমনে টেহা দিল, কই হাউ মাউ করে কানতে আছে। শেখ মুজিবে নামবে আইছে, আইয়া দেখে কান্দে, কয় কি তো কান্দ গেরে, কয় আপনি আমার এটা একটা কাম করলে আমি খুশি হইয়া আমরা ক্ষেতের জিনিস লই আইছি, আমি টেহার লেগে আইছি, আপনি আমার 50 টাকা দিচ্ছেন কিনতে, কত কত, কয় 50। শেখ মুজিব আইস দিয়া কয় যে এই দেশের দোতলাতে 100 টাকা নিচতলা থাকে এটা 50 হইয়া যায়, এই দেশের অসভ্য মানুষরা বালা বানান যাইতো না, খাদ্য কত খারাপ দেয়, ঠিক কিনা কও? এরকম আরো অনেক কথা আছে, একদিনের সবজি কন যেত না, না কন তোমার তো মজে যে কয়তে এনাটার পাইতেছে কি যাইতে আছে, মার হাবা বলো ভাইও, এটার নাম ইসলাম। আবার কি কই শুনো না, কথা শেষ হয়েছে না তো, উমরের পাঞ্জাবি কথা শেষ হয়েছে, আব্দুল্লাহ ইবনে উমর উমরের বরফুতে আবার খেলিয়া কয় আব্বাই কাপড় চুরি করছে না, ক্ষমতা দেখাইও কাপড় নিচ্ছে না, কয় এত কথা কইও না, পাঞ্জাবি লম্বা হয়েছে কেমন সেটা কও। এবার আব্দুল্লাহ ইবনে উমর কয় ভাই আমার আব্বা তো হে আব্বা যেই জিফুতের লাগে একদিন মিষ্টির ব্যবস্থা করতে পারছে না, পাঞ্জাবি কেমনে লম্বা হয়েছে শোনো, আমার আব্বা যখন এক টুকরা পাইছে আমিও তো এক টুকরা পাইছি, ভাই গিয়ে আব্বারে কইছে আব্বা আমার দেশের নমুনা ভালো না, আবহাওয়াটা খারাপ, শীতটা বোধহয় বেশি পড়বো, আব্বা আপনার তো বয়স হয়েছে, আমার আগের পাঞ্জাবিটা ভালো আছে, আমার নতুন পাঞ্জাবি বানানো লাগবে না, আপনি একটা কাম করেন, আপনি আমার টুকরা কাপড়টা বেড়াইয়া জোড়া লাগাইয়া লম্বা করে একটা পাঞ্জাবি বানান, তাইলে শীতের ভিতরে আপনি আরাম পাইবেন। আমার আব্বায় কাপড় চুরি করছে না রে, আমার কাপড়টা দেওয়ার কারণে আব্বার পাঞ্জাবি লম্বা হইছে, এটার নাম ইসলাম। বুঝাইও বাইতে পারবানি, বাইতে বুঝাইও এই ইসলাম মানতে পারবানি, টুপি মাথার দাও সহজ, ফার্স্টে পাইলে টুপি পাওয়া যায়, দাড়ি রাহ নাকা পাইলে তো দাড়ি হয়, পাঞ্জাবি লম্বা কুদুর কাপড় বাড়াই দিলে তো পাঞ্জাবি লম্বা হয়ে যায়, দাড়ির নাম ইসলাম না। ইসলামের একটা নমুনা হইল দাড়ি, ইসলামের একটা নিদর্শন হইল টুপি, ইসলামের একটা নিদর্শন হইল পাঞ্জাবি, এটার নাম প্রকৃত ইসলাম না। প্রকৃত ইসলাম হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার, কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যার, ঠিক কিনা বলো? তাহলে আমাদের অন্তরে ভয় থাকবে কার? আল্লাহ। দিনও না রাইতো, দিনও ওরা ভয় রাইতেও ভয়,
আন্ধারেও বয়, ফরও বয়, অফিসেও বয়, মসজিদেও বয়, খেতেও বয়, দোকানেও ভয়, বউয়ের কাছে গেলেও ভয়, দূরে গেলেও ভয়, সব জায়গায়। শুধু কবরস্থান দেখলে কবরের কাছে দিয়ে যে হাঁটে মরহুম ডরাইলে যেতে। আর ওই রাইতের কাছে 12টা তে অনেকবার শুনছে এই কবরের কাছে দিয়ে আটটা যেতে লইলে বলে অনেক রে দৈরালায় হে কোনো মতে সুমাইয়া সামাইয়া গান টান গাইয়া গজল গাইয়া নবীমুর পরশমণি গজল গাইতে গাইতে যাইতে আছে। আব্বা তুমি কবরস্থানে যে দূর ডরাইছ, মসজিদটা যে দূর ডরাইছ, এমনি তোমার সকাল থেকে সন্ধ্যা সব জায়গা ডরাইয়া তুমি জিন্দেগিটা কাটাও। তুমি মরে যাও, মসজিদের মিনারে কাইমপুর থেকে ঘোষণা আসবে, ঈদগাহ ময়দানে কাইমপুর শ্রীপুর ময়দানে আমজাদ হোসেন সরকার তার জানাজা হবে, মানুষটা নাই, হাজার হাজার লোক আসছে, জানাজা দিয়ে কাফন পড়াইয়া কবরে হচ্ছে। তুমি যদি আল্লাহর বিধান নবীর তরিকা আর অন্তরে আল্লাহর ভয় নিয়ে তুমি কবরে যাইতে পারো, খোদার কসম আমি মুশতাক ফয়েজি নাগাইশের পীর সাহেব তোমাকে বলে যাই, খোদার কসম সবাই দেখবে মাটির কবর, তুমি কবরে গিয়ে দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। ঠিক কিনা? আমার একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? তুমি যখন হাসরের ময়দানে উঠবা, সবাই চিল্লে চিল্লাইয়া কানবো, ঘাম দিয়া কেউ না সমান, কেউ বুক সমান, কেউ সুবাহ সমান, পানি হয়ে যাবো গা। আর তোমারে জান্নাতের এই যে দারোয়ান রেদওয়ান ফেরেশতায় করবা, ভাই সাহেব আসেন, আহলেন সাহলেন মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের জান্নাতে আপনাকে স্বাগতম। সুবহানাল্লাহ বলবেন না? এমন একটা জিন্দেগি করতে আমরা রাজি আছি নাকি নাই? আমার বর্ণমালা ফাউন্ডেশন যেই কাজটা করলো আমি প্রাউড ফিল করছি, আমি গর্ববোধ করছি। আমি মনে করি এই বর্ণমালা ফাউন্ডেশন কাইমপুরে শুধু নয়, বাংলাদেশ একটা দৃষ্টান্ত স্থাপন করে। এই বর্ণমালা ফাউন্ডেশন একটা পথিকৃতের ভূমিকা পালন করবে। এই বর্ণমালা ফাউন্ডেশন অসহায় মায়ের চিকিৎসা ব্যবস্থা করবে। এই বর্ণমালা ফাউন্ডেশন যারা লেখাপড়া করতে পারে না টাকার অভাবে, তাদের বই পুস্তক কাগজ কলমের ব্যবস্থা করবে। এই বর্ণমালা ফাউন্ডেশন যাদের চিকিৎসার অভাব চিকিৎসা করাবে। যেই মেয়েরা বাবা ইন্তেকাল করেছে, বিয়ের উপযুক্ত হয়ে গেছে, বিয়ের হয় না, এই বর্ণমালা ফাউন্ডেশন ওই অসহায় মেয়েদের বিয়ের ব্যবস্থা করবে। ঠিক কিনা কও? তাহলে এই বর্ণমালা ফাউন্ডেশন আজকের আয়োজন সার্থক হবে, সুন্দর হবে। ৩৬ বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, কাইমপুরে আসা হয় না, অনেক দিন হয়ে গেছে, আবার এসেছি। আমি প্রাউড ফিল করছি এই বৃষ্টি স্নাত রাতে আপনারা যেমন করে দলে দলে লোকজন ছুটে এসেছেন, আমি গর্ববোধ করছি, আমি আনন্দিত, আমি গর্বিত। আমি আজকে আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করার আগে আমার মনের অনুভূতি আপনাদেরকে বলতে চাই যে ৩৬ বছর মুশতাক ফয়েজি মাহফিল করে, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে মন সাক্ষী দিয়েছে কাইমপুরের এই মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এতে কোনো সন্দেহ নাই। যারা সন্দেহ আছে তারা একটা বাজ্যে গেতে আছে, তারা কয় না কি আর কবুল লবাজ্যে গিয়ে ডে বেলা। আপনি ওজন বুঝছেন না। সাইডেগুল দিয়ে আমি আমার আগে 5 বার ফোন দিছি, আইতাম নি, মাহফিল হইব নি, ঘর বইও খাইতে আসি, করতেছি স্টেজ যেতাম না বাজ্যে গীতা, কয়টা হুজুর মানুষ বইয়া রয়েছে, এই বস আড়াআড়ি করো না বাবা। প্রত্যেক দিন এখন মুস্তাক হয়ে যায়, আইয়া বইয়া থাকতো না তোমরা লাগিয়া, বসে থাকো। চতুর্দিকে বৃষ্টির ভিতরে আল্লাহ কি একটা পরিবেশ দিছে, ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আজকের মাহফিল যে আল্লাহ কবুল করছে, ফলাফানের ডাক যে আল্লাহ কবুল করছে, এটার প্রমাণ হলো চতুর্দিক দিয়ে বৃষ্টি। আজকে কাইমপুর শ্রীপুর ঈদগাহকে আল্লাহ বৃষ্টি মুক্ত রেখে দিয়েছেন। ঠিক কিনা বলো? এরপরেও বুঝো না, এরপরেও বুঝো না, আবহাওয়া বার্তায় 70% মানে 50-50 না, 70% দেখাই রাখছে আবহাওয়ায় বার্তায়, যেখানে 70% সম্ভাবনা আছে বৃষ্টি হবে। আল্লাহ হে 70 উড়াইয়া 10 লইয়া গেছে। পারেনি রে আল্লাহ, পারেনি? পারে। আমরা বুঝি না, ব্যাককলের দল ইসলাম দুনিয়া খাইতা খাইয়া তামা তামা করে আল্লাহ দুনিয়া বুঝা গেলাম না কিছু। ভাইও আমি মুশতাক ফয়েজি আবার দুনিয়াতে আইতাম না, খেয়াল করেন। এখন আমরা তওবা করাম। এই যারা ওইখানে বসে রয়েছে সবাই কাছে আসো, নামাজের মতো বসেন, সবাই সবাই নামাজের মতো বসেন। তওবা করার দরকার আসেনিও, গোনা আসেনি, আমরা এটি মাফ করণ লাগবো নি, মাফ করতে হলে তওবা করণ লাগবে। সবাই নামাজের মতো বসেন। ছেলেরা নিচে নেমা বসো,
আরো এমনি বস না মাতে কথা শুনে না, ওই গিয়ে উঠতে বসে সাচ্চা উড়নের বেলা উঠছে তো নামতেও পারে না। সবাই বসো, এখন আমরা দোয়া করব। দোয়ার আগে আমার একটা কথা আছে, কইলে তেমনি আপনারা জানেন আমি মুশতাক ফয়েজি, ঢাকা শরীফ সাহেব আপনারা করেন, এত সম্মান করেন, এত মহব্বত করেন। দাদা কি যে বিপদ আছে, এবার হজ গিয়ে না টের পাইছি আমি কি বিপদ আছি। রফিক ভাই তো ঘটনা শুনছেন না, আমি আবার হজ গেছিলাম, হজ গেছি পরে দা আমি আমার মতো করে রাস্তাঘাট আনি, আমি তো মনে করছি আমার এই সিনে গাড়া বাংলাদেশে না হাঁটতাম পারি না, মানুষের সিগনালা ওই কিতা যে কইসলাম বিলে কবে হেডা দিয়া ডাক দেয় আমার। তা আমি গেছি সৌদি আরব, আমি তো মনের সুখে বুঝি না, আমি মেসফালা দিয়ে আটতে আসি, আপনি তো হজ গেছেন মেসফালা দোষী নেলে আটতে আসি, সুইটটা সুইটটা সৌদি আরবের ফলা পায় গিয়ে দিয়ে মারে বাপেরে টাইম আনতে আছে মুরব্বী। আমি গেছি বেড়া তোরার জ্বালায় বাংলাদেশে তো সৌদি আরব আইয়া পড়লাম, তোরা ফিট ছাড়চ্ছা, তোরা সুইটটা সুইটটা সৌদি আরবের বলা হয় মুরব্বী মুরব্বী। বেড়া কবে কিতা কইসলাম তোরা আমার তেজপাতা বানাইলি স্যার, আমিন কর না কেন? দেখো মহব্বত ভালোবাসা। আমি চিন্তা করছি আমি তো সারা জীবন থাকতাম না, আমি তো একদিন মরে গিয়া, এই যে মরে গিয়া আমার যে মানুষ এত মহব্বত করলো, সৌদি আরবের সুইটা সুইটা বেড়াই আব্বা আম্মাটা ডাক দিয়া দেখায়, আমার তো কিছু দায়িত্ব সমাজদাতা আছে, কিতা করতাম মাঝে মাঝে খুব পেরেশানি করি। চিন্তা করলাম দাদাই যখন আমার ফিরালি দেয়, দাদারে বললাম দাদা আমার এটা দিয়েন না, আমার বড় ভাই আছে, আমার চাচারা আছে, নিয়ম তো আপনাদের সাথে ফিস সাব হয় বাহের গরো ফুতে ফুতে না থাকলে বন্যাতিয়ে, তা আমার বড় ভাইও আছে চাচারাও আছে, কেউ এটা না দিয়ে আমারে গিরে দাদা আমারে দইটা সোহের পানি সাইডা দিয়া আমি জানি কারে দিয়ে হইব, আমি বুঝ্য হিন্দে তোমারে দিতে আসি। আলহামদুলিল্লাহ কইতাম না, আমি বললাম এমনি দইতো না, আমারে দিতে হইলে কিছু কাম করন লাগবে। কয় কিতা? আমি কইছি কিছু জায়গা জমি দেন। আমি যখন ফাঁস করছি ওই রফিক ভাই জানে বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমি লেখাপড়া করছি। আমি পাশ করার পরে প্রিন্সিপাল হুজুর আমার ঢাকায় নিয়ে কয় তুমি যদি চাকরি করতে চাও এই তাবিরুল মিল্লাতের দরজা তোমার জন্য খোলা। আমি বলেছি না, আমি চাকরি করতে চাই না, আমি নিজেই প্রতিষ্ঠান করতে চাই। দাদাই যখন ফিরালো দিতে চাইলো, আমি বুঝলাম এই দেড় সময়টা যায়। দাদারে কইলাম কিছু জমিন দেওয়ান লাগবো, দাদাই দিছে মাত্র বাহের দিনের 9 শতক জমি। কয় শতক রে? কথা কেন কয় শতক? এরপরে আমি দায়িত্ব পাওয়ার পরে জমিন কিনা শুরু করলাম, জমিন কিনা শুরু করলাম, কিনতে 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 জমিন কিনলাম 1800 শতক। কয় শতক? 18 শতক। 1800 শতক জমিন, 18 একর জমিন আমি কিনলাম, কিনা 10টা প্রতিষ্ঠান করছি। কয়টা? 10টা। কথা কয়টা? কয়টা? একটা খানকা আছে জিকির আজকারের জন্য, একটা আলেম মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, দাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। মারহাবা কইতেন না? আমার মসজিদটা হুদা মসজিদ না। আমি যখন নিয়ত করলাম মসজিদ করা, তখন ইঞ্জিনিয়াররা ঢাকাইয়া আনলাম, আন্না করলাম মসজিদের ডিজাইন করো। হুজুর কি রহ? আমি কই নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ। মারহাবা কয় না? নিচতলায় কি? হাসপাতাল। এটা কেউ মাথা তো আইছে না বাংলাদেশও, এই পর্যন্ত কেউ এই কাম করছে না। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ। আমি চিন্তা করলাম মসজিদ মাদ্রাসার বাংলাদেশে অভাব নাই, কিন্তু আমার দুঃখী মানুষের চিকিৎসার জায়গার বড় অভাব। আমি হাসপাতাল করলাম 21,000 প্লাস স্কোয়ার ফুট আমার ভবনটা। এটা নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ, এক লোকে নামাজ পড়বে 6,000 লোক। কয় হাজার? কথা না কয় হাজার? নিচতলায় কি হাসপাতাল? টেহা দিয়া না ফ্রি? দেলোয়ার ভাই বোধ মনে মনে করে রুগী নিলেও লাভ হইতো না, ডাক্তার তো রুগী নিয়েও ভাই লাভ হইতো না, কারণ এখন রুগী নিলে এবারে আরো টেহা দিয়াও লাগবে। কারণ এখানে ফ্রি হাসপাতাল। মারহাবা কর না কেন? আমি যখন যে গেলাম কত লাগবো, কয় 30 কোটি টেহা। কত কোটি? 30 কোটি। আমি কই বেড়া জীবন 1 কোটি টেহা খান্ড দেখছ? কয় না। তবে আরেক বেড়ার কান্দ দিয়ে 30 কোটি তুললে দিয়ে যে গেতেছ? হুজুর ডরাইয়ের না, সাহস করে নাই মেলার। আমি নিয়ত করলাম আমি মুশতাক ফয়েজি 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো বছর 1 বছরের হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেবো ইনশাআল্লাহ।
আমি এক লগে 25 লাখ টাকা মিলাইছি। কয় লাখ? 25 লাখ। কথা বলা কয় লাখ? 25 লাখ। 25 লাখ টাকা দিয়া এরপরে মসজিদের কাম শুরু করছি। গত বছর 24 সালের জুন মাসের 1 তারিখ একতলার ছাদের ঢালাই হয়েছে। এই বছর আজ হইল কয় তারিখ? 14। আগামী 19 তারিখ, এই 4-5 দিন পরে আমার মসজিদের দোতলার ছাদের ঢালাই হবে। আমি যে গেলাম ইঞ্জিনিয়ারে কিতে কিতে লাগে, হুজুর 1500 বস্তা সিমেন্ট লাগবে ঢালাই হোক, 40 টন রড লাগবে, 80 লক্ষ টাকা রাজমিস্ত্রি খরচ লাগবে, 50,000 ইটের সুরকি লাগবে, 2600 ঘনফুট ফাত্তর লাগবো সিলেট সেন্ট। আমি গাড়ি কিতা করে দিই, কই জি হুজুর এটি লাগবো, ছাদরা দিতে হইলে আমি চেষ্টা করিয়া আস্তে আস্তে গুছাইতে আসি। 1500 বস্তা সিমেন্ট লাগবে আমার এই ছাদরা। আমি নিয়ত করছিলাম এই মসজিদটা করার সময় একটা লুক পাইলেও আমার মসজিদের কথাটা আমি কয়াম, কারণ এটা তো আল্লাহর ঘর। আমি নিজে তো 25 লাখ টাকা দিছি। আমি মাহফিলতে গিয়া মসজিদটার কাছে নামি, ছাদরার উপরে উঠটা কান দি, আল্লাহ আমি যে শুরু করলাম, আমি যদি মইরা যাই, আমারও যত মানুষে চিনে, আবার ফুতাইতে যত মানুষে চিনে না, তো মসজিদটা করবো কারা? এটা গালাগালি করবো, একটা সারা বেড়া লাগাই দিয়ে মরে গেছে গা, কি বিপদও পড়লাম। আল্লাহ আমার এর হায়াত দাও, যেন আমি মসজিদটা শেষ কইরা তারপরে যেন আমার এন্তেকাল হয়। আমিন কইতেন না? আমি একটা মনে মনে নিয়ত করছি। আর এটা দূরে কই না কোনক্ষণ, আপনারা যেহেতু কাছে একটা গোপন কথা কইছি, আল্লাহর লোক এটাকে কই দিতাম তারারে। হ্যাঁ কইলে তা তো কই এলাই আমি এইটাও কইছি, আল্লাহ মসজিদরা ওইয়া সালবে গোপনে, তুমি যদি মনে করো কয়েক বছর ইমামতি দরকার আছে তইলে আমার হায়াত দিয়ে ইমামতি করাইও, না করাইলেও আপত্তি নাই। আমিন কইতেন না? আমার মসজিদটা আমার স্বপ্ন। হগিন্নি বেডি সারাদিন ভিক্ষা করে মসজিদের কাছে দিয়ে যাইতে আছে সালটল লইয়া। তো ফলাফান্ডে জিজ্ঞাসা, ও এটা কিতা, এটা এখন অফিস সাহেব কিতা করতেছে, এটা কইয়া বড় মসজিদ করতেছে, হাসপাতাল করতে আছে। বেডিটা করতাম তার খাড়ি টাড়ি আসেনি, কই কে রে, আনো না তো শুধু ফলাফান ধর বুঝছে না। খাড়িটা নিচে পরে কয় যে সারা জীবন তো ভিক্ষা করে বাইক নিলা, পীর সাহেব এতটা মসজিদ করতেছে, হাসপাতাল করতেছে, আমরা লাগিয়ে দো নাও, সারাদিন ভিক্ষা করে যেটি পাইছি এটি আরো যে বাইক নিলাম না, মসজিদও দিয়ে গেলাম না। সুবহানাল্লাহ কইতেন না? রাইতের 1টা 2টায় আমরা যে নয়নপুর মল্লিকা সিএনজি স্ট্যান্ড, আমরা এই বরদুশিয়া দিয়া সিএনজিটি ঢুকিয়া শশীদেল দিয়ে বাড়িয়া গ্যাস নিতে আইয়ে আইতের সময় আমি অনেক সময় দেখি সিএনজিটা ধান বাক্সটার কাছে টস করে ব্রেক ধরিয়া 10টা টাকা 100টা টাকা ধান বাক্সটা থালাইয়া তারপরে গ্যাসের লেগিয়া যায়, আবার চোখ দিয়া ঝরঝর করে পানি ঝরে। আরে আল্লাহর ঘর মসজিদ, নবীজি কত বড় কথা কইছে রে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যেই ব্যক্তি দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? এই যে ডাক্তার মাওলানা দেলোয়ার হোসেন কয়দিন আগে আমারে ফোন দিছে, দিয়া সে হুজুর বিকাশ নাম্বার কোনটা আপনার? আমি কই কে রে? কয় একবার এই বিদেশতে 5,000 টাকা পাঠাইছে। আমি কিন্তু টেহারা মসজিদে পাঠাইতাম। সুবহানাল্লাহ কইতেন না? এই কয়দিন আগে। ও আপনারা আমার নিজের মানুষও, ঘরের মানুষ, আমি দূরের মানুষ না। আমার লাগে আমি মসজিদ করছি না, আমার লাগে আমি হাসপাতাল করছি না। আপনাদের কথা চিন্তা করে, এই এলাকাবাসীর কথা চিন্তা করে আমি এই কাজ আগাই নিতে আসি, দিন রাত জীবন ফানি করিয়া আমি এটা করতে আসি। এই প্যান্ডেলটার ভিতরে অনেক মানুষ আমার আছেন, আমারে ভালোবাসেন, মহব্বত করেন। সবাই মিলে আমরা যদি কুদ্দুরা শরীক হইতাম পারি, আমার মসজিদের ছাদের কামটা আগাইব। 1500 বস্তা সিমেন্ট লাগে আমার। আসেননি কেউ একজন যে হুজুর ইনশাল্লাহ আমি 50 বস্তা সিমেন্ট দিয়া দেন, অথবা আমি 100 বস্তা সিমেন্ট দিয়া দেন। হুজুর আমি পারি না, অন্তত 10টা বস্তা সিমেন্ট দেন। হুজুর একবারে পারি না, আমি 2টা টেহা দিয়া আপনার এই বড় মসজিদও শরীক হইলাম। প্রাণ খুলে আমি দোয়া করব, মন উজাড় করে দোয়া করব। আল্লাহ আপনার এই দান কবুল করে নেবেন ইনশাআল্লাহ। কেউ আছে যে হুজুর ইনশাআল্লাহ আমি 20টা বস্তা সিমেন্ট দেন, অথবা 10টা বস্তা সিমেন্ট? মাশাআল্লাহ। আমাদের আমজাদ ভাই আমার খুব কাছের মানুষ। আমজাদ ভাই এত ধনী মানুষ তো না, আবার একবারে খারাপও না। আমজাদ ভাই ইনশাআল্লাহ 20 বস্তা সিমেন্টের টাকা উনি পাঠাই দেবে, অথবা সিমেন্ট পাঠাই দিল আগের দিন 19 তারিখে ঢালাই হবে শুক্রবারে, আপনি 18 তারিখ একটা অটো দিয়ে পাঠাই দিল, আমার কোনো আপত্তি নেই। আল্লাহ যেন আমিন কর না কেন? একটা লোক দয়া করে খালি যাবেন না। 1,000 টাকা একজনে দিলে, 100 জনে দিলে 1 লাখ টাকা হয়ে যায়। 1000 টাকা কইরা 1000 টাকা আমরা তারা এখন কেউ টাকা মনে করে না। কেউ আসেননি এইরকম যে হুজুর ইনশাল্লাহ আমাদের চেয়ারম্যান সাহেব উনি যেহেতু 20 বস্তা সিমেন্ট দিব কইছে, 10,000 টাকা লাগবো, উনি দিয়া দিব। আমিও হুজুর ইনশাল্লাহ 5টা বস্তা সিমেন্ট দিতাম চাই, 1টা বস্তা সিমেন্ট দিতাম চাই। মাশাআল্লাহ
হ্যাঁ কয় বস্তা? 30। ওই গাড়ি দিয়ে নিও, আবার নিলে মাথা তুই বইয়া তাও চাইও 30। মার্শাল্লাহ। কি নাম? আমার ভাই। ও এটা কিতা করলেন আপনারা দুইজনে? এটা কিতা করলেন? বোয়া বেড়ে বোয়া, এটা একটা কাম করলে। হ্যাঁ এটা সুন্দর হয়েছে না তো? থাকতে লাগতো না বোন, এটা একটা সুন্দর হইলে আমরা দোয়া করাম। আমরা 2 বেড়ে উঠতে গেলেন 60 বস্তু বেড়া, একটা আউট জায়গা খালি হয়ে গেছে এখান দিয়ে। ফিরোজ মেম্বার সাহেব আমার খুব ভক্ত মানুষ, আমার দরবারের বিশিষ্ট খাদেম ফিরোজ সাহেব। ওনার বাড়ির গাড়াতে আমি ওয়াজ করছি রে কাইমপুর, এই ওয়ার্ডের মেম্বার ছিলেন। এই যে দেলোয়ার লন ফিরোজ মেম্বার সাহেব, উনি দেবেন ক বস্তা? 5 বস্তা। মাশাআল্লাহ। আমার এক ভাই, কি নাম না? আরে কার জামাই কর না খা। ও বুঝছি, আচ্ছা বুঝছি, হ্যাঁ ঠিক আছে, ওকে বসেন। মাশাআল্লাহ আমরা জামাই, জামাইয়ে 2000 মারহাবা কর না কেন? আমরা আমার বাতিজি জামাই মাশাআল্লাহ, উনি 2000 টাকা দিছে। সুহেল সুমন সরকার উনি 500 টাকা দিছে। 30 বস্তা সিমেন্ট দিব আমরা ইয়ায় জীবনে। চেয়ারম্যান সাহেব দিব 20 বস্তা। আল্লাহ আমিন কর না কেন? আল্লাহ তুমি কবুল করো। হ্যাঁ কিনা? রাজবল্লভপুর কিনা? সজীবে কয় বস্তা? 20 বস্তা। সজীবে দিব 20 বস্তা। একজন নাম বলতে চায় না, উনি 5 বস্তা সিমেন্ট দেবে মসজিদে। মারহাবা কর না কেন? তোমরা দেলোয়ার ভাইয়ের কাছে দিবা, ডাক্তার দেলোয়ার ভাই ছিল তোমরা, এই দেলোয়ার ভাইয়ের কাছে দিলে দেলোয়ার ভাই টাকাটা আমার এখানে পৌঁছাই দেবে। এটা খরচ লাগতো না, উনি মোটরসাইকেল টান দিয়ে নিয়ে দিয়েইব ইনশাল্লাহ। নাকি খরচ লাগবো? না খরচ লাগতো না। মাশাআল্লাহ। আমরা হুজুরের সালাউদ্দিন ভাই, ভাই এই 2 মিনিট সময় দেন, মসজিদের দিকে চাইয়া একটু মহব্বত করেন, লম্বা সময় না। সালাউদ্দিন ভাই ওনার আম্মা কিছুদিন আগে ইন্তেকাল করেছেন, মায়ের নামে উনি 2,000 টাকা দিছে। আল্লাহ। আমার আরেক ভাই উনি দিছেন, ছোট ছেলে, উনি দিছেন 1000 টাকা। ভাই গরিব হইতেন না, মসজিদও দিবেন, আমারে না। আল্লাহ আমারে অনেক দিছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি মুশতাক ফৈজিরে কারা চিনতো, কোনায় 4টা গিয়ে হুডের ফার সানলা ওয়াজ করতাম, মনে আছে নি? হুডের ফার কোনায় 4টা গিয়া কুয়াশা টুয়াশা বেউয়া টেউয়া ভিজাইয়া মাফলার টাফলার ফেসাইয়া গিয়ে মাহফিল করতাম। সাজগোর সোমবার দেওস হুডের ফার এইটির মধ্যে গিয়া কত ওয়াজ করছি। আর জহর মুশতাক ফয়েজি কত জায়গাত আল্লাহ না। মারহাবা কোন কেন? দোয়ার লাগিয়া কইতে আছে আগামী 2 তারিখে ইনশাল্লাহ চলে যাব কোরিয়া। কোরিয়া থেকে আসার পরে সিঙ্গাপুর ইনশাআল্লাহ। আমেরিকাতেও ব্যবস্থা চলতে আছে, দোয়া করেন আমিন কোন না কেন? আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। সম্রাট 1000 টাকা দিছে মাশাআল্লাহ। এই যে আরেক ভাই, হ্যাঁ নাম কইতো চায় না 500, আরেক বেড়ায় 200, এবারায় দিছে 1500। নাম বলার দরকার নাই, 1500। আরেক ভাই দিছে 500। ইনশাআল্লাহ আমি আমিন কর। আল্লাহ আল্লাহ। আমার ভাই বইয়া বইয়া কাফায়েতুল্লাহ ভাইয়ের আমি খেয়াল টার্গেট করছি, এবারে বইয়া বইয়া কানছে রে, মন দিয়া ওয়াজ শুনছে কাফায়েতুল্লাহ ভাই। 1000 টাকা, নাম বলতে চায় না, ছোট্ট একটা ছেলে 1000 টাকা। মসজিদের লাগেও আমার লাগিয়া না। মনে কি নাম তোমার? সাইফুল ইসলাম। আর আড়াইবাড়ি হুজুর ফিরসা হুজুর সারোয়ার ভাই আমার বন্ধু। কত কথা আমার লগে কইছে, আমি কত কথা কইছি সারোয়ার ভাইয়ের লগে। সারোয়ার ভাইয়ের ভক্ত, উনি 10 বস্তা সিমেন্ট দেবে, হুজুরের জন্য দোয়া চায়। মারহাবা বলবেন না? আল্লাহ যেন কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। একজনও খালি যাইয়েন না। হ্যাঁ 100 200 10 20 50 2টা টাকা দাও। বাচ্চারা যারা ভুট টুট খাইতে আনছো 2 টাকা দাও। তো ওদের কইতে পারবো আমি মসজিদে 2 টাকা দিছি। আমার ছেলেরা যারা এই বর্ণমালা ফাউন্ডেশনের সদস্যরা আছো, তোমরা একটু ভিতরে যাও, একটু বিসমিল্লাহ বলে ভিতরে ঢুকো। হ্যাঁ যাও। যারা ইউটিউবার আছো তোমরা একটু ভিতরে যাও। দেখো 100 200 10 20 একজনও খালি যাইয়েন না। 2টা টাকা হইলেও দিয়েন, আল্লাহ দিব ইনশাআল্লাহ। আল্লাহ দেবে, নিয়া কুলাইতে পারবেন না। ও আচ্ছা মাশাআল্লাহ। একজনের 300 টাকা দিছে, তার মনে একটা আশা আছে, আল্লাহ যেন তার মনের আশা পূর্ণ করে দেয়। সবাই কোন আমিন। আমার আরেক ভাই
উঠেন না শেষ। আমার দেলোয়ার ভাই ডাক্তার দেলোয়ার হোসেন, আমার কলজার টুকরা দেলোয়ার ভাই 500 টাকা দিছে। আল্লাহ তুমি কবুল করো। খালি মনির মনিরে মনিরে রে মহসিন মিয়া দিছে কাইমপুর 500, মনিরে দিছে 200। ভাই শেষ, যারা পারেন দেন, না পারলে নাই। বর্ণমালার উপদেষ্টা আমার আদরের লিটন, আমার আনন্দের লেগে পাগল হয়ে গেছে, দৌড়াদৌড়ি করছে ও লিটন। ভাই একটু দোয়াটা করে যান, সবাই মিলে আমরা তওবা করবো এখন। যারা পারেন দেন, আর আমার সাথে সবাই মিলে তওবা করেন। ওয়াসিম 2000 সবাই পড়েন। এই ছেলেরা বসো, এই ছেলেরা বসো, এখন দোয়া হবে, বসো সবাই আমার সাথে পড়েন। আহারে, এই ছেলেটার ছোট বোন ইন্তেকাল করেছে মন্দবাগ বাড়ি, তার আব্বা 505 বস্তা সিমেন্ট দেবে, আরেকজনে 500 টাকা দিছে। সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, তুমি তোমার কুদরতি নজরটা দিয়া কাইমপুর শ্রীপুর ঈদগাহ ময়দানে তাকায়া দেখো। এই বৃষ্টি স্নাত রাতে এখনো টিপ টিপ করে বৃষ্টির ফোঁটা পড়ে, একটা মানুষ উঠে গেল না, চলে গেল না। বাড়িঘর ছেড়ে, আরামের বিছানা ছেড়ে দৌড়ে দৌড়ে সে হাজির হয়ে গেল। মাওলা, সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে না। আমার অনেক মুরব্বী বাবারা হাত বাড়াইয়া কান্দে, তুমি মাওলা তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। ইয়া রাব্বাল আলামিন, ও মাওলা রাব্বে করিম, আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, ভাই বেড়াদর, বংশধর যারা কবরে, তাদের কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। ও মাওলা, বর্ণমালা ফাউন্ডেশন আমার কলিজার টুকরা নাম, মাথার গাম পায়ে ফেলি কত কষ্ট করে বৃষ্টির ভিতরে আজকের এই মাহফিলটা দাঁড় করালো গো মাওলা। এই কলিজার টুকরা যুবক গুলারে দিনের খাদেম বানাইয়া দিও। পাশেই কবরস্থানে যারা ঘুমিয়ে আছে মাওলা, ও মাওলা, কবর গুলারে জান্নাতের টুকরা বানাইয়া দাও। যারা বিদেশে পড়ে আছে, সহি সালামতি বিদেশি জিন্দেগি করার তৌফিক দান করে দাও। আমার ভাই আমজাদ হোসেন সরকার কত ব্যস্ত মানুষ, দীর্ঘ সময় বসে বসে কথা শুনেছে মাওলা। দিনের খাদেম হিসেবে তোমার বান্দাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও মাওলা রাব্বে করিম। পর্দার আড়ালে যে সমস্ত মা বোনরা বসে বসে শুনতেছেন, আবেদা সালেহা জাহেদা বানাইও। আমার কলিজার টুকরা যুবক গুলার দিনের খাদেম বানাইয়া দাও। আয় আল্লাহ, ও মাওলা রাব্বে করিম, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আল্লাহ, যারা বিদেশে পড়ে আছে সহি সালামতে রাইখো, যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও, মুরব্বী যারা দীর্ঘ হায়াত দিয়ে দাও, যারা ছাত্র জাহান কুশাদা